জিজ্ঞেস করলাম যে নবীর জন্ম কোথায়, বলে কলকাতায়। নবীর জন্ম নাকি কলকাতায়। তো এই জন্যই আমি প্রশ্ন উত্তরের গজলগুলো করি, যাতে করে বাচ্চা কাচ্চাগুলো তারা কিছু শিক্ষা অর্জন করতে পারে এবং ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। আলহামদুলিল্লাহ এই মাহফিল থেকে আমরা আজকের কিছু জেনে নিয়ে যাব ইসলামের কিছু ছোট ছোট্ট জিনিস। তারপর আমি রিকোয়েস্টে কালামে যাব। গজলের বই আছে, এই যে 3টে গজলের বই। তারপর আমাদের মোস্তফা গোলদার আছেন, আমাদের মোস্তফা গোলদার আছিস ভাই? হ্যাঁ থাক। মা নিয়ে গজল, হ্যাঁ ইনশাল্লাহ। মা, বুড়ি মা, বাপ, দাদি সব গজল হবে। তুই দাঁড়া না শুধু, দেখ কি হয়। 3টে গজলের বই এখানে রাখলাম। আমি বলছি দোকানদার শোনেন, এক্ষুনি বললে আমার ম্যাপটা ভেঙে যাবে না? মনে হচ্ছে ভেঙে যাবে, যেহেতু অনেক। ওটা পরে বলি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কাদরি আস্তানা সালামত রাহে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই গজলের বই মনারা রেডি আছো? রেডি আছো গজলের বই নেওয়ার জন্য? একটা বড় ভাইদের দেবো আর একটা মা বোনেদের দেবো, 3 জনের জন্য 3টে গজলের বই আমার কাছে রইল। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের। এই সবাই শুনছো? ছোট্ট ছোট্ট মেয়েরা এবং ছেলেরা, ছোট ছোট, তোমাদের জন্য প্রশ্ন প্রথম। তবে মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে, ঠিক আছে? মাদ্রাসার বাচ্চাদের হবে না, যেহেতু তোমরা তো সবাই স্মার্ট আছো, অসুবিধা নেই। এই গ্রামের বাচ্চাগুলো যারা আবার জানি আবার যারা অনেকে জানে না, তাদের জন্য প্রশ্ন, তোমাদের জন্য পরে হবে ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন করি। এই মাইকটা দাও, এই কমিটির একজন কেউ মাইক নিয়ে নিচে যাও, এই মাইক দাও, ওই মাইকটাকে নাও, কেউ একজন নাও না, নিয়ে এইখানটা এসো, এই সামনে এসো, এই সামনেটা, এখানে আসতে হবে, এখানে। আরে আরে গজল বলতে হবে না ভাই, মাইকটা নিয়ে দর্শকের কাছে যেতে হবে। কি সর্বনাশ বলো তুমি, ভাসুর হয়েছে নাকি এরা? আসো তাড়াতাড়ি এসো। ওই জন্য এদের বিয়ে হয় না, কেন বুঝতে পেরেছি আজকে। যাই হোক, প্রশ্ন করছি আমি, যারা উত্তর দিতে পারবে হাত উঁচু করতে হবে। ওখান থেকে বললে কিন্তু আমি উপহার দেব না, হাত উঁচু করবে, এখান থেকে মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন করছি, মনোযোগ দিয়ে শোনো। প্রথম প্রশ্ন বাচ্চা, কবি লিখছে, শোনো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এ নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা, সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করি, আর ছোট ছোট মেয়েগুলো তারাও হাত তুলতে পারে, যে ছোট ছোট মেয়ে আছে তারাও হাত তুলতে পারে। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের। এই রেডি তো মাইক? হ্যাঁ, এক্ষুনি না, যখন বলবো তখন যেতে হবে, ঠিক আছে? শোনো কি প্রশ্ন তোমাদের। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট মেয়ে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট মেয়ে, চাচা থাকিলে দাও গো জবাব দেবে নাহি করে, চাচা থাকিলে দাও গো জবাব দেবে নাহি করে। মন খারাপ করছিস? মনে হচ্ছে কি প্রশ্ন করবে। আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, হ্যাঁ, আমি বলবো না যে মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, ওইসব প্রশ্ন না। প্রশ্নটা কি শোনো, বলো তবে রবি আমার জন্ম নিল কোথায়, বলো তবে রবি আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, নবী পাকের মাতা পিতা আর কে ছিল
দুধ মা নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা বলতে পারলে এর জবাব দেব বুড়ি মা বলতে পারলে এর জবাব দেব বুড়ি মা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, আগে প্রশ্ন বলে দেই। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতে সে মায়ের নাম কি। কজন আছে এবার হাত তোলো। এক দুই, আচ্ছা মেয়েরা, ছোট ছোট মেয়েরা কেউ নেই। আচ্ছা সামনে থেকে এরা বই পেয়েছে। ভাই তুই একটা কাজ কর, এই বাচ্চা বাচ্চা মেয়েদের দেখতো, ওই একটা উঠেছে, যা ওর কাছে যা, দে যার একজন দে। আচ্ছা উঠে দাঁড়াও, মনে একটু উঠে দাঁড়াও, মনে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। হ্যাঁ ওর কাছে মাইকটা দিয়ে দে। বলো তোমার নাম বলো। মাশাআল্লাহ, পারবে তো উত্তর দিতে? আলহামদুলিল্লাহ। দেখি নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। যারা জানো না তারা জেনে নেবে। তোমরা বসো বসো, তোমাদের দেওয়া হবে, বসো। মক্কায় সঠিক উত্তর। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63। বাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আর মায়ের নাম? আমিনা। আমিনা। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। ছোট্ট মেয়েটি সুন্দরভাবে উত্তর দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, বুক ভরা ভালোবাসা এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। বক্সের সামনে নিয়ে যাস না, দিয়ে অনেক অনেক ধন্যবাদ। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে উপস্থিত হয়েছেন, লজ্জার কারণে এগুলো আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে। যদি আমরা না জানি আমরা কেমন মুসলমান। যদি জানা থাকে হাত উঁচু করবেন, উত্তর দিয়ে আপনারা, হ্যাঁ আলেম হাফেজ বাদ দিয়ে আমি দেখে নেবো কোনি কার আলেম কার হাফেজ, এখান থেকে বোঝা যাবে। আপনাদের প্রশ্ন, হাত উঁচু করবেন, উত্তর দেবেন। দেখি এবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচারা, প্রশ্নের জবাব দিতে পারে এবারে তারা, প্রশ্নের জবাব দিতে পারে এবারে তারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো আর বলো খোদা তাআলার রায়, জন্ম হলো আর বলো খোদা তাআলার রায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন বড়দের জন্য। নামাজ আর রোজা এই দুটো ফরজ। আমরা জানি নামাজ পড়া ফরজ এবং রোজা রাখা ফরজ। ইসলামের মূল ফরজ পাঁচটা ভিত। তার মধ্যে নামাজ আর রোজা আমি দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে আছেন একটু হাত তোলেন। কে বলে দেবে? আমি জানি রাজাপুরের মানুষ নিরাশ করবে না, তারা উত্তর দেবে, এটা আমি জানি। একজন কেউ হাত তোলেন, খুবই সোজা। যদি একটু ভাবেন তাহলে বলে দিতে পারবেন যে নামাজ রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, মূল ফরজ পাঁচটার মধ্যে দুটো বলে দিলাম আর তিনটে বাকি। কে আছেন একটু হাত তোলেন। ভাই আছে কেউ? চোখে পড়ে? হুজুর এ কি সর্বনাশ! হ্যাঁ
এই এলাকার মানুষ যদি বলতে না পারে মান সম্মান তো সব বাড়ি নিয়ে যেতে হবে আমার। হ্যাঁ ও ভাই, এই জলসায় ভালো ভালো বক্তা আনো না তোমরা। হ্যাঁ আরে কি হবে জলসা দিয়ে লাভ কি? এই কমিটি নাই ভালো, এইসব কমিটির ছেলেরা সব ভালো। কিছু কিছু কমিটির ছেলে চ্যাংড়া হয় না, হ্যাঁ সারা রাত জলসা হলো, বিরিয়ানি তামারুক নিয়ে ভোরবেলা বাড়ি গেল, সারাদিন ঘুমালো, আসরের সময় উঠে বলে এই সব ক্লাবে চল। কেন বলে না হিসাব নিকাশ করতে হবে। তা ক্লাবে গেল, একটা ছেলে বলে এই দেখ সারা রাত জেগে শুধু এমনি এমনি হিসাব করলে হবে, একটা বোতল নেয়, বোতল বোঝেন না, মদের বোতলের বোতল নিয়ে বলে ঠিক বলেছিস, না তো ঘুম লাগবে। মদের বোতল আনা হলো, হয়ে সব গোল করে বসে তার হিসেব হচ্ছে, ক্যালকুলেটারে হিসাব হচ্ছে, আর গ্লাসে গ্লাসে ঢালা হচ্ছে। হ্যাঁ একটা ছেলে একটুখানি এক ঢোক মেরে নিয়ে বলতে ও কালকে যা বক্তাটা ওয়াজ করেছে না জান পুরো জুড়িয়ে দিয়েছে, বলে এক ঢোক মেরে নিল। আবার পাশের জন বলে ও ইমরান ভাই কাল এসেছিল, গজলগুলো বলেছে না হেভি লেগেছে ওয়ান, বলে এক ঢোক মেরে নিল। আর একটা ছেলে গোপটাকে উঁচু করে ঢালছে, পাশে দেখো বলে সারা জলসনে পাগল হয়ে গেলি নাকি, গোপ তুলে খাচ্ছিস কেন? বলে ও তাহলে তুই আর কি বুঝলি? বলে কেন তুই কি বুঝলি? বলে যে দামি বক্তা 50,000 টাকা দিয়ে এনেছিলি, ওই বক্তা কি বললো জানিস নি? বলে কি বলেছে? বলে বলেছে গোপের পানি খাওয়া হারাম, তাই তুই খাচ্ছিস কি? হ্যাঁ? গোপের পানি খাওয়া হারাম, তাই গোপ তুলে মদ খাচ্ছে। এই তো কমিটির ছেলেদের এখন দশা, বুঝলে না? যাই হোক আমার ভাইরা কেউ বলতে পারলেন না, আপনাদের জন্য উপহারটা এখানে রইলো। যদি আপনারা বলে দিতে পারেন পরে আসবেন, এসে আমাদেরকে উত্তর দিয়ে আপনারা উপহারটা নিয়ে যাবেন। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য, তবে এই গ্রামের মায়েদের জন্য আমার প্রশ্ন করতে ভয় লাগে। আমার গজলে বইটা বেকার হয়ে যাবে যদি বলেন কেন, এখানে তো আল্লাহর ওলি সহ আম্মাজান ফাতেমার কে অনুসরণ করে চলে, নামাজের পাটি ফেললে উঠতে চায় না, স্বামীর পা দিয়ে শুধু পানি খায়। এখানকার মায়েরা তো ভালো, তারা তো উত্তর এমনি দিয়ে দেবে। আমার মা বোনেরা যারা আছে যদি উত্তর দিতে পারেন একটু সাড়া দেবেন, ভাই যাবে উত্তরটা দেবেন। আপনাদের প্রশ্ন শুনবেন। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জনে আর কয়জন ইসিরে, নবী পাকে কয়জনে আর কয়জন ইসিরে, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, যে তো হাজার কষ্ট দেখলে নবী তাকে, যে তো হাজার কষ্ট দেখলে নবী তাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কজন আছেন হাত তোলেন, কে কে বলতে পারবেন? দেখ ভাই দেখ দেখ, তোমার মা হাত তুলেছে? ও আচ্ছা আচ্ছা, বলে আমার মা হাত তুলেছে, হায় হায়। আচ্ছা তোমার মাকে না একটু বাদ রাখি, আর দেখো কেউ আছে কি? বলে আমার মা হাত তুলেছে, মানে ওর মা জানে তাই হাত তুলেছে। আর কেউ আছে? তবে এই দেখ ভাই, তোর মা কিন্তু গালাগালি দেবে আমারে, আল্লাহর কি রে, যেহেতু উনি আগে হাত তুলেছে। তা দে দেয়, তোর মাকে নাই আমি একটা বই দিয়ে যাবো বললে, যাতে গালাগালি না শুনতে হয়। যিনি হাত কই কই মাইক কই, এই দে কি, ও মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়া হবে না, মাদ্রাসায় পড়া হবে না, যা চলে যা, কামানের মতো চলে যা, হাঁ করে, হ্যাঁ উড়ে উড়ে চলে যা, দৌড়ে যা দৌড়ে যা ভাই। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি যে আজকের এত সুন্দরভাবে সবাই উত্তর দিচ্ছে। তবে আমার ভাইরা উত্তরটা দিলে আমি আরো বেশি খুশি হতাম। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিল? এই মাইকে সাউন্ড দাও, ওই মাইকে সাউন্ডটা দাও। ভালো ভালো। হ্যাঁ, কয়জন রাসূলের কয়জন মেয়ে ছিল এবং কয়জন স্ত্রী ছিল? 4 জন মেয়ে আর 11 জন স্ত্রী।
সঠিক উত্তর। রসুলের 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলে এসো। ছেলেদের প্রশ্নের উত্তরটা দেবে বলছে। না, উনি কি ছেলে নাকি? তো চোখে কি আলু হয়েছে? বলো তিনি কাণ্ড বলে ছেলেদের উত্তর দেবে, তা ছেলে ও কি ছেলে নাকি? অনেক অনেক ধন্যবাদ যিনি উত্তর দিয়েছেন। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সে বোনটির জন্য যিনি এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আচ্ছা, আপনারা যদি থাকেন, যদি চলে না যান, আজ আমি অন্যরকম ভাবে প্রোগ্রামটা করা একটা নিয়ে এসেছিলাম আজকে। তবে আমি 2টো গজল মূল রাখবো। প্রথম হলো 10টা যদি বিয়ে হয়, এটা নিয়ে যা ভাই, 10টা যদি বিয়ে হয় 9টা কেন ডিভোর্স? কিসের জন্য স্বামী স্ত্রী এত চুল ছিঁড়াছিঁড়ি হয়? আজ হাদিস কোরআন থেকে প্রমাণ হবে ইনশাআল্লাহ গজলের মাধ্যমে। এটা হলো প্রথম মূল গজল। আর দ্বিতীয় মূল গজল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গেছিলেন।